তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কানেক্টরস। তো ১ম যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউজুয়ালি এই কানেক্টরটি used to talk about what happens on most occasions or in most situations. অধিকাংশ ক্ষেত্রে বা পরিস্থিতিতে যা ঘটে তা বোঝাতে ইউজুয়ালি এই কানেক্টরটিকে ব্যবহার করা হয়। যেমন বাংলায় যদি উদাহরণ দিই তাহলে আমি বলতে পারি যে সাধারণত আমি এখানে আসি না। ইউজুয়ালি I don't come here. এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্যাট, এটি একটি রিলেটিভ প্রোনাউন। তো দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ যখন ব্যক্তি বা বস্তুকে নিয়ে কথা বলা হয় তখন রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহৃত হতে পারে বা ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিসাইডস। তো হচ্ছে নতুন তথ্য সংযুক্ত করার জন্য এই কানেক্টরটি ব্যবহৃত হয়। তো এখানে আপনি চাইলে বিসাইডস এর পরিবর্তে মোরওভার এই কানেক্টরটিকেও ব্যবহার করতে পারেন। কারণ বিসাইডস এবং মোরওভার এই দুটির অর্থই একই। অর্থাৎ এরা একই অর্থে ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিউরিং। তো এটি আ এটির অর্থ হচ্ছে যে একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত যখন বোঝায় তখন এটি ব্যবহৃত হয়। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে একটা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম যখন ধারণা বোঝাবে বা এরকম যখন কনসেপ্ট আপনি পাবেন, তখন ডিউরিং এই কানেক্টরটিকে আপনি ব্যবহার করতে পারেন বা এটি ব্যবহৃত হয়। এরপরে যে কানেক্টরটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোথ। আ এই কানেক্টরটি হচ্ছে ২ টি ধারণাকে আ একসাথে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ ২ টি বিষয়কে একত্রে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন এখানে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ এই ২ টি ধারণাকে বোঝাতে আ ব্যবহৃত হয়েছে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো সাথে থাকার জন্য